অন্নম ব্রহ্মতি বৈজনা, এই যে অন্নের যারা সংস্থান করে সে হচ্ছে আমাদের কৃষক। তো কৃষকদের লাভটা দেখাটা আমাদের সমৃদ্ধির একটা রাস্তা। কৃষি বার্তার এর আগেও আমরা দেখেছিলাম মহিলা ড্রোন পাইলটের কাহিনী, আপনাদের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে গেছিল সেই কাহিনী। আজকে আমরা দেখাবো উত্তরবঙ্গের প্রথম মহিলা ড্রোন পাইলটকে। আমরা এখানে এসে জানতে পারলাম একটি এফপিসির মাধ্যমে এই ড্রোন তারা উড়িয়ে চলেছেন। কতটা পৌঁছাচ্ছে কৃষকের কাছে সেটা জানতে বর্তমানে কিন্তু আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি উত্তরবঙ্গের প্রথম মহিলা ড্রোন পাইলট। আমরা তার সঙ্গে সরাসরি কথা বলে নেব। আচ্ছা, নমস্কার। আমরা যেটা জানলাম যে আপনি উত্তরবঙ্গের প্রথম মহিলা ড্রোন পাইলট, কিভাবে যাত্রাটা শুরু হয়েছিল? এটা আমরা আমাদের ইফকো থ্রুতে আমরা এটা পেয়েছি। ইফকো আমাদের ডিলারশিপ রয়েছে, তো তার মাধ্যমে আমি বিহার আইআইটি কলেজে এটা ট্রেনিং করেছি, তারপর আমরা এটা পেয়েছি। আচ্ছা, কবে থেকে এটা শুরু করেছে? এটা আমাদের ড্রোন লাইসেন্স হয়ে গেছে অনেক দিনেই, তো ট্রেনিংও হয়ে গেছে, 1.5 বছর পার হয়ে গেছে। তো এটা চলছে 8 থেকে 9 মাসের মতো এরকম চলছে, মানে কন্টিনিউ চালাচ্ছি। আমরা স্মার্ট ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেডের মাধ্যমে করছি। আচ্ছা, কৃষকদের আগ্রহ কতটা দেখতে পাচ্ছে? প্রথম দিকে মনে হয়েছিল যে এটা হয়তো আমাদের এই নর্থ বেঙ্গলে হয়তো কম চলবে, কারণ আমার মনের মধ্যে এটা প্রশ্ন এসেছিল। তো প্রথম দিকে ভেবেছিলাম এখানের যে জমিগুলো আছে, ল্যান্ডগুলো খুব ছোট ছোট হয়। তো এখন দেখছি যে না, বড় বড় প্লটও পাচ্ছি, চলছে। এখন আগের থেকে অনেকটা প্রচারেও আসছে এবং আমাদের সঙ্গে ওনারাই, মানে কৃষকরাই যোগাযোগ করছেন এখন। আচ্ছা, ড্রোনের মাধ্যমে কি কি স্প্রে করছেন? যেমন কিছুদিন আগে প্রচুর পরিমাণে আলু হয়েছিল, আলুর স্প্রে চালাচ্ছিলাম। এখন ভুট্টা শুরু হয়ে গেছে। আচ্ছা, কৃষকদের আগ্রহ রয়েছে? প্রচুর আগ্রহ রয়েছে, বর্তমানে আরও বাড়ছে দিন দিন। কৃষি মেলা আমরা সব জায়গাতেই কিন্তু দেখতে পাই। সেই কৃষি মেলা দেখতে দেখতে আজ আমরা চলে এসেছি উত্তরবঙ্গে, এবং বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি কোচবিহারের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি মেলায়। এই কৃষি মেলার নামকরণ করা হয়েছে উত্তরণ। এই উত্তরণে কৃষকদের আগ্রহ কতটা, বা কৃষকরাই উত্তরণ মেলা থেকে কতটা উপকৃত হবেন সেটা জানতে বর্তমানে এখন আমাদের সঙ্গে রয়েছেন আটারি ডিরেক্টর প্রদীপ দে স্যার। আমরা স্যারের সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য জেনে নেব। নমস্কার স্যার। যেটা জানতে চাইবো, আমরা তো অনেক কৃষকদের দেখলাম বা এফপিও এফপিসি থেকে মানুষজন এসছেন কৃষি মেলায়, তো একটা কৃষি মেলা কৃষকদের উপর কতটা প্রভাব ফেলে বা এর গুরুত্ব কতটা? কৃষি মেলাতে বিভিন্ন ধরনের আমাদের যে প্রযুক্তির ব্যাপারটা, সেই প্রযুক্তিগত দিক থেকে কৃষি মেলা কিন্তু সবচেয়ে ভালো জায়গা, যেখানে আমরা আধুনিক প্রযুক্তি কৃষিতে যা ব্যবহৃত হচ্ছে সেগুলোর সন্ধান পাই, জানতে পারি। এবং তার জন্যে এখানে যে কৃষি মেলাটা চলছে উত্তরণ 2025 উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের, এখানে বিভিন্ন টেকনোলজির সাথে সাথে এখানে একটা আমরা সমাগম দেখতে পাচ্ছি, যে সেটা ফার্মার প্রডিউসার কোম্পানি হোক, বা এখানে বিভিন্ন পাবলিক প্রাইভেট পার্টনারশিপের থ্রু দিয়ে হোক, বা আমাদের গবেষণা অধিকরণ, বা আমাদের সম্প্রসারণ অধিকরণ, বা খামার অধিকরণ, এই সমস্তগুলো একটা ছাতার নিচে এনে করা হচ্ছে। আর একটা হচ্ছে যে এখানে একটা প্রদর্শনীর সুযোগ আছে, যেখানে কম্পিটিশান হচ্ছে ফার্মারদের, এবং এই জেলার বিভিন্ন ফার্মার এখানে পার্টিসিপেট করেছেন। এখানে আমরা দেখেছি বিভিন্ন রকমের বেমৌসুমি ফল সবজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের কৃষি লাইভ স্যাম্পেল, যেগুলো হচ্ছে জীবন্ত তার স্যাম্পেল, সেগুলো নিয়ে এসছেন ওনারা। এর থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৈচিত্র্য, যে এই অঞ্চলের যে বৈচিত্র্য, সেটা একটা উদাহরণ দিলে বোঝা যাবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি তাল এসছে। আমরা জানি ভাদ্র মাসে তাল হয়, কিন্তু এখন আমরা দেখছি পাকা তাল এই মেলাতে আছে। তার মানে বিভিন্ন যে জীববৈচিত্র্যের সুবিধে নিয়ে আমাদের কৃষক ভাই বোন মায়েরা করছেন, এবং সেগুলো খালি করছেন না, অন্যদের সুবিধার জন্য এখানে নিয়ে আসছেন, সেইটার একটা সুযোগ করে দেওয়া হয়েছে কৃষি মেলা। আরও একটা ব্যাপার হচ্ছে, যেমন ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম দেখানো হয়েছে। এছাড়াও বিভিন্ন যে প্রাইভেট কোম্পানি এসছেন, তো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ তো এখন একটা ভারত সরকার, ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ, রাজ্য সরকার থেকে শুরু করে এই বিভিন্ন সংস্থান বা আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়, এদের একটা প্রধান কাজ যে এইগুলোর থ্রু দিয়েও কিন্তু আমরা জানতে পারছি
যে কি ডেভেলপমেন্ট হচ্ছে। আরও আমরা দেখতে পারবো কালিম্পংয়ের যে এখানে কালিম্পং থেকে অর্কিড এসছে, তো যে জায়গার যে জিনিসটা সবচেয়ে ভালো, ডালি চিলি এসছে, তো যে জায়গার যেগুলো ভালো, যেগুলো খুব অর্থকরী ফসল এবং যেগুলো আজকের দিনে কৃষকরা, কিষাণ ভাই বোনেরা, মায়েরা যদি করেন তাহলে আর্থিক দিক দিয়ে ওনাদের খুব সুরাহা হবে, ওনারা লাভবান হবেন, সাথে সাথে দেশের উন্নতি, রাজ্যের উন্নতি, এগুলো তো একটা আমি বলবো বাই প্রোডাক্ট হিসেবে আসবে। কিন্তু চাষি ভাই বোন মায়েদের অবশ্যই এর থেকে ইনকাম বেটার হবে। আর একটা কথা যদি বলতে পারি, 2-3টে কথা, যে আমাদের বলা হয় অন্নম ব্রহ্মতি বৈজনা, এই যে অন্নের যারা সংস্থান করে সে হচ্ছে আমাদের কৃষক। তো কৃষকদের লাভটা দেখাটা আমাদের সমৃদ্ধির একটা রাস্তা। সেই দিক দিয়ে দেখতে গেলে এই যে নামটা উত্তরণ, সেটা আমরা এই উত্তরণের মধ্যে দিয়ে ধীরে ধীরে আমরা অগ্রসর হচ্ছি সেই দিকে যেখানে সম্পন্ন কিষাণ আর স্বাস্থ্যবান কিষাণ এবং উন্নত কিষাণ তাদের আমরা দেখতে পাবো ধীরে ধীরে। সেইটার দিকে লক্ষ্য রাখলেও এই যে উত্তরণ 2025-এর এই যে কৃষি মেলা, সেটা সার্থকতা। উদ্যান পালন বিভাগ থেকে যে স্টলটি দেওয়া হয়েছে সেখান থেকে কৃষকদের বার্তা দেওয়া হচ্ছে স্বনির্ভরতার, এবং বর্তমানে আমরা আমার সঙ্গে উদ্যান পালন বিভাগের একজন ছাত্রীকে পেয়ে গেছি। আমরা তার সঙ্গে কথা বলে জেনে নেব তারা কৃষকদের কী বার্তা দিচ্ছে। আচ্ছা, তোমার কাছে এটা জানতে চাইবো, তোমাদের স্টল থেকে কৃষকদের উদ্দেশ্যে কী বার্তা দেওয়া হচ্ছে? আমাদের এই স্টলে বিভিন্ন ধরনের গাছপালার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রসেস প্রোডাক্ট, যেমন জ্যাম, জেলি, তারপরে পিকেল বিভিন্ন ধরনের, তারপরে হচ্ছে সস। তো আমাদের এই কথা বলাগুলোর মেন উদ্দেশ্য হচ্ছে যে যাতে গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এখান থেকে ট্রেনিং নিয়ে তারা আর্থিকভাবে সচ্ছল হতে পারে। মেনলি আমাদের এই উদ্যান পালন দপ্তরে মান্থলি 2 বার মহিলাদের ট্রেনিং দেওয়া হয় তাদের আর্থিক সচ্ছলতার জন্য। আচ্ছা, তো এখানে কৃষকরা কি ভিড় জমাচ্ছে? হ্যাঁ, কৃষকদের মধ্যে অধীর আগ্রহ, তারা বিভিন্ন স্টলে যাচ্ছে, তারা মানে রীতিমতো বারে বারে জিজ্ঞেস করছে যে কিভাবে আমরা এগুলো বানাবো। ওদের মধ্যেও বহুত আগ্রহ আছে, ওরাও মানে নেবে আমাদের কাছ থেকে ট্রেনিং। আর এখানে শুধু মানে মহিলাদের জন্যই নয়, আমাদের মানে স্টুডেন্টদের এবং রীতিমতো আমাদেরও মানে প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে কিভাবে এগুলো বানানো হচ্ছে, প্রসেস প্রোডাক্ট আর বানানো হচ্ছে, ওগুলোও বলা যায়। আর মেনলি প্রসেস প্রোডাক্টের তো মানে গুরুত্ব আমরা জানি অপরিসীম, কারণ এটা দীর্ঘমেয়াদী এবং আমরা মানে এটা সিজনাল বাদ দিয়েও আমরা এটা সংরক্ষণ করে থাকতে পারি। আমরা শুনে নিলাম এখানে কিন্তু উদ্যান পালন বিভাগের স্টল থেকে কৃষকদের বিভিন্ন বার্তা দেওয়া হচ্ছে যাতে বিভিন্ন মানুষ এখান থেকে ট্রেনিং নিয়ে স্বনির্ভরতার পথ খুঁজে পায়। তাই আপনারাও যারা ভাবছেন বিভিন্ন ট্রেনিংগুলি গ্রহণ করবেন, তারা অবশ্যই কৃষি বিজ্ঞান কেন্দ্র, কৃষি দপ্তর, উদ্যান পালন দপ্তর এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে সঠিক পরামর্শ মেনে কৃষিকাজে এগিয়ে আসলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার।